প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যারা, আপনি দেখছেন যারা রান্নাঘর। আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি একটা বিস্কুট তৈরির রেসিপি, আর যেটা হবে ভীষণই খাস্তা এবং কুড়মুড়ে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমেই যেটা করেছি, এখানে নিয়ে নিয়েছি একটি বলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর এতে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর স্বাদ মতো লবণ। কালো জিরেটা অল্প একটু দিবেন, খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে দিয়ে তো হয়ে যাবে। তো এই লবণ আর কালো জিরাটা দিয়ে ময়দাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার যেটা করব, এতে তেল দেব আর এটা মাখাতে থাকবো। এখানে মোটামুটি আমার 4 টেবিল চামচ মতো তেল লেগেছে, সাদা তেল। এইভাবে দিতে হবে আর মাখতে থাকতে হবে। মাখানোর কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। কতক্ষণ মাখাবেন? যতক্ষণ না তেলটা ময়দার মধ্যে, মানে ময়দার রন্ধ্রে না প্রবেশ করছে, ততক্ষণ মাখাতে থাকতে হবে। একটা ভেজা ভেজা ভাব চলে আসবে, সেই মুহূর্তে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে এটা মেখে নিতে হবে। একটা শক্ত ডো তৈরি করতে হবে। রুটি তৈরি করার যে ডো আমরা তৈরি করি, তার চাইতে কিন্তু হার্ড হবে। তো ডোটা তৈরি করা হয়ে গেছে, এটা রেস্টে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে এটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে, এবারে এটাকে আমি দুটো পার্টে ভাগ করে নেব। এবার এটাকে হাত দিয়ে মসৃণ করে নিয়েছি। মসৃণ করার পর এটা বেলতে থাকবো, মানে বেলে নেব। এটা কিন্তু খুব পাতলা করা যাবে না, রুটির চাইতে কিন্তু মোটা হবে। তো এবার একটা কৌটোর মুখ নিয়েছি আমি, আর যদি আপনাদের কাছে কুকিজ কাটার থাকে তাহলে তো খুবই ভালো। কৌটোর মুখ দিয়ে এটা আমি কেটে নিয়েছি। এভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিজাইন তোলার জন্য যেটা করেছি, একটা ক্যাপ নিয়েছি। বোতলের ওপরে যে ক্যাপগুলো থাকে না, সেই ক্যাপ মিডিলে বসিয়ে দিয়েছি। হালকা ডিজাইন তুলতে হবে। তারপর 4 সাইড আমি চাকুর সাহায্যে কেটে নিব। এভাবে কাট লাগাতে হবে। কিভাবে করছি আপনারা দেখেই বুঝে নেবেন, আমি বলে হয়তো বোঝাতে পারছি না ঠিকঠাক। আপনারা হাতের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে খুব সহজে এটা বুঝে যাবেন। এবার যেটা করেছি, একটা কাঁটা চামচ নিয়েছি, 4টি দাঁতের মধ্যে একটা আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি। তারপর মধ্যেরটা প্রেস করে একটু ছিদ্র করে নিলাম। এবার যেটা করব, এই যে সাইডে কাট করা আছে সেগুলো প্রেস করব আর একটা ডিজাইন তুলে নেব। খুব সহজে এটা হয়ে যায়, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। কোনো ছাঁচ বা মোল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা তোলা যায়। এবার যেটা করতে হবে, চাকুর সাহায্যে এটা আমি উঠিয়ে নিয়েছি। তারপর দুটো সাইড একসাথে নিয়ে এসে প্রেস করে দিতে হবে। এই তো দেখলেনই কেমন ভাবে তৈরি করলাম। এইভাবে প্রত্যেকটা যে কাট করা আছে সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব, মানে ডিজাইনটা তুলে নেব। দেখছেন তো আমি কিভাবে তৈরি করছি। এই দেখুন সুন্দরভাবে সবগুলো তৈরি হয়ে গেল, কত সুন্দর একটা ফুলের মতো শেপে চলে আসলো। এইভাবে আপনারাও কিন্তু তৈরি করে নেবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগে। দেখতে তো ভালো লাগে, খেতেও ভীষণ ভালো লাগে, ভীষণই কুরকুরে এবং খাস্তা। এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এবার চলে যাবো ভাজতে। যেন তেল আগে থেকে গরম করতে বসিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। এবার সবগুলো এতে দিয়ে দেবো, মানে সবগুলো একসাথে হবে না, একসঙ্গে 4টে দেবো, এরপরে আবার ভেজে নেব বাকিগুলো। তো এইভাবে এগুলো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিব। লাল হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে। এবার এগুলো উঠিয়ে নেব। সবগুলো উঠিয়ে নিলাম। দেখলেন তো কত সুন্দর মজাদার বিস্কুট তৈরি হয়ে গেল। আর সৌন্দর্য বাড়ানোর জন্য উপরে একটা আমি কালো জিরে দিয়ে দিয়েছি। কি দারুণ দেখাচ্ছে, তাই না? তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের মতো আল্লাহ হাফেজ।